রমজান মাস সারা বিশ্বের মুসলমানের কাছে একটি তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে যারা রোজা বা সিয়াম সাধনা করে থাকেন তাদের সারাদিন অভুক্ত বা না খেয়ে থাকতে হয়, যার কারণে আমাদের ডায়াবেটিস রোগীদের রোজায় বা সিয়াম সাধনায় একটু ঝামেলা পোহাতে হয়। চাইলেই রোজার কারণে ডায়াবেটিস রোগীরা খেতে বা ওষুধ গ্রহণ করতে পারেন না, ফলে তাদের জন্য রোজা বা সিয়াম সাধনা একটু ঝামেলা হয়। কিন্তু তাই বলে কি ডায়াবেটিস রোগীরা সিয়াম সাধনা করবেন না? অবশ্যই ডায়াবেটিস রোগীরা রোজা রাখবেন এবং সুস্থও থাকবেন। তো এই রমজান মাসে ডায়াবেটিস রোগীরা কীভাবে সঠিকভাবে খাবার খেয়ে রোজা রাখবেন এবং সেই সাথে সুস্থও থাকবেন, সেটা নিয়েই আমাদের আজকের আলাপ। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইফতার করুন খেজুর দিয়ে। যাদের ডায়াবেটিস আছে তারা একটি বা দুটি খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারেন, কারণ খেজুরে আছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, আছে খনিজ এবং ভিটামিনও, ফলে এটি আপনার ব্লাড সুগার বাড়তে দেয় না। এছাড়াও এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। নাম্বার 2, চিনিযুক্ত ফল না খেয়ে ফলের রস খেতে পারেন। যদি আপনি চিনির শরবত খান তাহলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, তাই চিনিযুক্ত শরবতের পরিবর্তে আপনি খেতে পারেন প্রাকৃতিক ফলের রস, যেমন বেল, তরমুজ, পাকা আম, পাকা পেঁপে কিংবা মাল্টার রস আপনি চিনি ছাড়া খেতে পারেন। ফলে এভাবে আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থেকে যাবে। এছাড়াও আপনি ডাবের পানি, কিঞ্চিৎ লবণ দিয়ে লেবু পানির শরবত বানিয়ে খেলে আপনার পানি ও লবণ শূন্যতা দুটোই মিটে যাবে। আপনি সামান্য একটু লবণ দিয়ে টক দইয়ের লাচ্ছি বা ঘোলও খেতে পারেন। নাম্বার 3, সাহারিতে আমিষের সাথে সবজিও খেতে পারেন। সাহারিতে আপনি মাছ, মুরগির মাংস, ডিম বা ডাল রাখতে পারেন, তবে গরুর মাংস সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে পারেন। আপনি দুপুরবেলা যতটুকু খেতেন সাহারিতে ঠিক ততটুকুই খেতে পারেন। সাথে কোনো সময় না খেয়ে বা স্রেফ 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখবেন না, কারণ এতে ডায়াবেটিসের রোগীরা হাইপোগ্লাইসেমিয়ায় পড়তে পারেন। সাথে সব ধরনের সবজি খাওয়ার অনুমোদন থাকলেও শাকজাতীয় খাবার বাদ দেওয়াই আপনার জন্য ভালো, কারণ এতে বদহজম হতে পারে। নাম্বার 4, অতিরিক্ত খাবার খেতে যাবেন না। কখনোই ইফতারের অতিরিক্ত খাবার খাবেন না। অতিরিক্ত তৈলাক্ত, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ইত্যাদি এড়িয়ে চলুন। আপনার খাবার তালিকায় স্বাস্থ্যকর প্রোটিন বেশি রাখুন, যেমন কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা এবং খেতে পারেন টমেটো বা শসা সালাদ। আপনি টক মিষ্টি ফলেরও সালাদ খেতে পারেন। ইফতারের পর সন্ধ্যার রাতে আপনি রুটি, ওটস বা দই চিড়া ইত্যাদি খেতে পারেন। নাম্বার 5, ওষুধ গ্রহণের সতর্কতা। আপনি আপনার ওষুধের মাত্রা বা ইনসুলিনের ডোজ কখনও নিজে নিজেই ঠিক করবেন না। ডোজ কমানো বা বাড়ানোর আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। নাম্বার 6, সাহারির সময়সীমা। সাহারিতে প্রতিদিন নির্ধারিত সময় খাওয়ার চেষ্টা করুন। ইফতারও সময় মতো করুন। যেহেতু রোজা রাখাও ইনসুলিন নেওয়া যায়, তাই আপনার চিকিৎসকের পরামর্শে ইফতারে কিছুক্ষণ আগে ইনসুলিন নিতে পারেন। নাম্বার 7, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে সতর্ক থাকুন। যদি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনার নিজের কাছে সবসময় গ্লুকোজ মিশ্রিত পানি রেখে দিন। যদি আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় তাহলে রোজা ভেঙে ফেলতে পারেন। আর শরীর অতিরিক্ত দুর্বল লাগলে তাৎক্ষণিকভাবে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনি এগুলো ফলো করেন তাহলে অনায়াসে আপনি ডায়াবেটিস থাকলেও সুস্থভাবে রোজা এবং সিয়াম সাধনা করতে পারবেন। দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।